উড়িকাণ্ডে পাকিস্তানকে আরও চাপ ভারতে। পাক হাই কমিশনারকে এবার তলব করলেন বিদেশ সচিব। পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরনগর থেকেই জঙ্গিরা এসেছিল, সেই তথ্য প্রমাণ রয়েছে ভারতের হাতে। রজত শুভ্র মুখার্জি আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমি তার কাছ থেকে আরো স্পষ্ট হব। রজত শুভ্র, যে তথ্য প্রমাণ ভারতের হাতে রয়েছে তাই পাক হাই কমিশনারকে দিতে চলেছেন বিদেশ সচিব। দেখো, অলরেডি বৈঠক হয়ে গেছে এবং দুদেশের চাপানোতরের মাঝখানে যখন উড়ি অ্যাটাক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে এ ব্যাপারে তারা কিছু জানা নেই, এটা পাকিস্তানকে অযথা দোষারোপ করা হচ্ছে। আজকে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিতের কাছে ভারতের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি জয়শঙ্কর রাও তিনি যান এবং তাকে ডিটেল দেন যে উড়ি অ্যাটাকে কারা জড়িত আছে, তাদের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তাদের সামনে দেওয়া হয় এবং তাদের স্পষ্ট করে বলা হচ্ছে যে এই যে উড়ি অ্যাটাক ঘটানো হয়েছিল তাতে পাক অধিকৃত কাশ্মীরের হাফিজ আহমেদ বলে একজন টেররিস্ট, যে মুজাফফরবাদের বাসিন্দা পাক অকুপাইড কাশ্মীরের, তার নাম দেওয়া হয়েছে, তার ছবি দেওয়া হয়েছে। এছাড়াও যে দুজন তাদের সাহায্যে তোমার সীমানা পেরিয়ে তারা তোমার এই উড়িতে ঢুকে যায় এবং মিলিটারি ছাউনিতে হামলা চালায়, এরকম দুজনকে সেখানকার স্থানীয় গ্রামবাসীরা ধরে ফেলেছে। তাদের একজনের নাম ফয়জাল হোসেন এবং আরেকজনের নাম ইয়াসিন খুরশিদ। এরা এই মুহূর্তে ভারতীয় সেনা তাদের আটকে রেখেছে। এদের ডিটেল পরিচয় এবং এছাড়াও মোহাম্মদ কবির এবং মোহাম্মদ বশরাত, এই ধরনের বেশ কিছু পাক অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর এই অঞ্চলে যারা রয়েছে, এই ধরনের টেররিস্ট আউটফিটে যারা কাজ করছে, তাদের ডিটেল যারা কিভাবে এই হামলার সাথে জড়িত তার বিস্তারিত বিবরণ পাকিস্তানের হাই কমিশনারকে ভারতের পক্ষ থেকে পেশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটাই হচ্ছে আমাদের কাছে প্রমাণ, এটাই হচ্ছে ভারতের কাছে প্রমাণ যে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মদতপুষ্ট টেরর গ্রুপগুলো তারা ভারতে এই উড়ি অ্যাটাক চালিয়েছে। ধন্যবাদ।